স্বৈরাচার যখন ছিল তখনই ভালো ছিলাম। শেখ হাসিনা সরকার আসলে ভালো হবে। জি ভাই, হ্যাঁ অবশ্যই ভালো হবে। ওই সরকার স্বৈরাচার ছিল, সেটা ভালো ছিল আমাদের জন্য অনেক ভালো। উন্নতি আমরা ভালো করে চাই। আচ্ছা, প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সকল উপদেষ্টা ও ছাত্র নেতাদের কোটিং হুঁশিয়ারি দিয়ে একই বললেন, শেখ হাসিনার আমলেই নাকি বাংলাদেশের জনগণ ভালো ছিল। আমরা আবার স্বৈরাচারক শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। চলুন বিস্তারিতভাবে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। স্বৈরাচার যখন ছিল তখনই ভালো ছিলাম। শেখ হাসিনা সরকার আসলে ভালো হবে। জি ভাই, হ্যাঁ অবশ্যই ভালো হবে। ওই সরকার স্বৈরাচার ছিল, সেটা ভালো ছিল আমাদের জন্য অনেক ভালো। উন্নতি আমরা ভালো করে চাই। আচ্ছা, এই যে এখন দ্রব্যমূল্যের দাম এবং আগের যে দ্রব্যমূল্যের দাম, আপনার পার্থক্য কি বুঝতে পারছেন? কোথায় এখন এখন তুমি কি বেশি আছে ভাই? আগে তো আর বাড়ছে ভাই। কি ভাই এখন 20 টাকা তেলের দাম বাড়ছে, কি বাড়ছে কোন? কি লাভ হলো আমাদের? আচ্ছা, এই যে বিদ্যুৎ বিষয়ে যদি আপনাদের বলা হয়, এখন কি কারেন্ট আগের মতো যায়? কারণ চলে যায়, আগে যেতে আমি 4 ঘন্টা করে চলে যাও কারেন্ট। কালকে তো কারেন্ট চলে আমাদের এখানে। আচ্ছা, এই যে উপদেষ্টা পরিষদে যারা বসেছে এরা সাধারণ জনগণের জন্য কি করছে বলে আপনার মনে হয়? কিছু করে না ভাই, কি করতেছে ভাই? হ্যাঁ দেখা করতেছে ভাই। এখানে কতগুলো মানুষ আছে, এখানে কিন্তু এক এক জায়গায় 10 জায়গার 10 জন বা 20 জায়গার 20 জন। কেউ তো মনে করেন এখানে মিথ্যা কথা বলবে না। আমরা সবাই বলি আগে সরকারই ভালো ছিল, তখন আমরা ভালো ছিলাম, খায়া পড়ে ভালো ছিলাম। এখন আমরা যে সরকার আছে আমরা খুব কষ্টে আছি, সত্যি কথা বলতে অনেক কষ্টে আছি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বাজারে গেলে সেটা আমরা অনুভব করতে পারি যে কতটা কষ্টে আছি। আপনারা কি মনে করেন যে তাহলে এই আন্দোলন করে শেখ হাসিনাকে যে সরানো হয়েছে এটা ভুল করেছে সাধারণ জনগণ? 100% ডেফিনেটলি ভুল। কারণ আমরা যাতে বাঙালি, এটা আসলে আমরা যে ভুলটা করছি এটা ভুলের মাসুলটা এখন আমরা দিতে হয়েছে। কারণ আমরা এখন বুঝি যে আসলে আমরা কি জিনিসটাকে হারাইছি। আমরা বুঝতে পারছেন, আমি কোনো দল করি না, আমি পেট নিতে করি। আমি রাস্তায় পড়ে থাকি, পেট নিতে করি। আমার 2টা বাচ্চা আছে বাসায়, দেখা যায় ইনকাম করলে সেই বাসায় গিয়ে আমি বাজার নিয়ে যেতে পারি। কিন্তু এখন যেই পরিস্থিতি দেখেন আমাদের সাধারণ মানুষের কি পরিস্থিতি। আগে সবচাইতে ভালো ছিলাম, এখন সবচাইতে খারাপ অবস্থানে আছি। এখন রাস্তায় বের হইতে পারি না, কোনো সিকিউরিটি নাই, কোনো নিরাপত্তা নাই, মা বোনের কোনো নিরাপত্তা নাই। যেরকম ভাবে আপনি মনে করেন যে দূষিত হইতাছে, লুট হইতাছে, ছিনতাই হইতাছে, আমরা কোথাও নিরাপদ নাই। আগে সাধারণ জনগণ নিরাপদে ছিল বলে আপনার মনে করছেন? অবশ্যই নিরাপদ ছিল, এখন কোনো নিরাপত্তা নেই এখন ভাই। আগে 2টা থেকে বেরিয়ে যেতাম, আমরা বেরিয়ে না 10টার সময় বাইরে থাকতে হয়। 2টা বাজে আমি গাড়ি বন্ধ করে গেল, আমার কাছে মনের মধ্যে কোনো ভয় ছিল না। আর এখন রাতে 10টার পরে গাড়িটা রাইখা আমার বাসা থেকে 200 মিটার হাইটে গেলেও আমার মনের মধ্যে ভয় থাকে যে না জানি আমার সর্বোচ্চ নিয়ে যাবে। এখন এই সিচুয়েশনের মধ্যে এখন আপনাদের মতামত, যদি শেখ হাসিনা সরকার আবারও বাংলাদেশে আসে সাধারণ জনগণ তাদের পাশে থাকবে বলে মনে করেন? অবশ্যই ডেফিনেটলি থাকবে। এখনো যদি ফেয়ার নির্বাচন হয়, আমি কোনো দল করি না, এখানের মধ্যে কতজন লোক আছে আপনি দেখেন, এর মধ্যে 100 যদি লোক থাকে 80% লোকই আপনার ভোট দিবে আওয়ামী লীগকে। আমি শিওর, কারণ আমি কোনো দল মত কিছু করি না। কারণ আগে ভালো ছিলাম, আমরা যেই সরকারে ভালো ছিলাম ওই সরকার আসলে আমরা ওই সরকারই ভোট দিবে, এতে বাঁচি আর মরি। কেমন আছেন? নাই ভাই, ভালো একটা বেশি একটা ভালো নাই আমরা। মানে আগের সময় ভালো ছিলেন না, এখন ভালো আছেন? স্বৈরাচার যখন ছিল তখনই ভালো ছিলাম। এখন এই যে এখনকার যে সরকারের আসার আমলে আমরা এখন একটা পাওয়ার স্কেল একটাও ভালো নাই। সকাল থেকে পর্যন্ত 300 টাকাও কাজ করতে পারি নাই। তা আমরা খাবো কি, আমার বউ বাচ্চা দিব কি, আবার কিস্তি চালাবো কি, এটাই আমরা খুব। মানে এই স্বৈরাচারী শাসকের সময় আপনারা ভালো ছিলেন? ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম, অবশ্যই অনেক ভালো ছিলাম। এখন অবশ্যই আমরা ভালো নেই, অনেক ভালো নেই, খুব খারাপ। দিন আনে দিন খাওয়ার যে পা পেট্রোল ভাই আমাদের জাতীয় ভাই যেগুলো আছে, মানে খুব কষ্টে আছে একেবারে। সকাল থেকে এ পর্যন্ত এখনো 400 টাকা ভাড়া মারতে পারি, তা আমরা কি ভালো আছি বলে? দ্রব্যমূল্যের দাম অনেক অনেক বেশি। একটা সিগারেট খাইতে গেলে 10 টাকা লাগে, একটা চা খাইতে গেলে 15 টাকা লাগে। এখন 100 টাকার ভাড়া আমাকে 60 টাকা নিয়ে যাওয়া লাগতেছে। এখান থেকে ফার্ম গেট গেলে 100 টাকা যাওয়া লাগে, 40 টাকা 80 টাকায় যাওয়া লাগে। এই সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে এরা সাধারণ জনগণের জন্য কি করছে বলে মনে করেন? সাধারণ জনগণের জন্য কিছু করছে না, এরা খেলে এরা নিজের প্যাকেট ভরতেছে। আর যারা রাজনীতিভাবে যারা নতুন ভাবে আসছে এদেরকে এরা উৎসাহ দিচ্ছে। কিন্তু রিস্কাওয়ালা করতে বা জনগণ পাবলিকের গরিব লোকের জন্য কোনো কাজ করতেছে না। আচ্ছা, এই যে আন্দোলন হলো 5 আগস্ট আন্দোলন, এই আন্দোলনে রিক্সা চালকের প্রায় 30 জন শহীদ হয়েছে। তো আপনারা তো এই আন্দোলনে ছিলেন? অবশ্যই ছিলাম। এখন কি মনে করছেন যে আন্দোলন করে ভুল করেছেন? অবশ্যই আন্দোলন করে আমরা আমাদের নিজের পেটে আমরা নিজেই কুড়াল মেরেছি। এখন বুঝতেছি আন্দোলন ওদের সাথে আন্দোলন করে আমাদের নিজের পেটে আমরা নিজেরাই কুড়াল মেরেছি। আর কিছু বলার নেই আমার, এটাই আপনার কাছে আমার বলা। আল্লাহ যেন আমাদেরকে ভালো থাকে। এই বর্তমান সরকারের কাছে সাধারণ জনগণ হিসেবে আপনাদের দাবি কি? সাধারণ জনগণের কাছে আমার একটাই দাবি, এই নতুন করে আবার ভালো মতো নির্বাচন দেওয়া হোক। নির্বাচন না দেওয়া পর্যন্ত এটা সংসদ ভালো মতো আসবে না।